ওয়েলকাম বন্ধুরা। আজকের ভিডিওতে আলোচনা করব 3 কোয়েশ্চেন্স থেকে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর একদম সহজভাবে হাতে ধরে। চলো শুরু করি। রিমেম্বার দেন, তাহলে মনে রাখবেন এই যে কথাটা, এই কথাটা কে বলেছে? হু ইজ দ্য স্পিকার। আমরা এক এক করে লিখব। এটা বলেছে বন্ধুরা, লিখব দ্য স্পিকার ইজ কে? দ্য ওয়াইজ হারমিট, ওই জ্ঞানী সন্ন্যাসী। কোথায়? ইন লিও টলস্টয়েজ স্টোরি, কি নাম? 3 কোয়েশ্চেন্স। অবশ্যই ইনভার্টেড কমা দেবে। তাহলে স্পিকার হলো জ্ঞানী হারমিট, লিও টলস্টয়ের 3 কোয়েশ্চেন্স গল্পে। এবারে পরের প্রশ্ন, হু ইজ দ্য পার্সন স্পোকেন টু? তাহলে আমরা লিখব এখান থেকে দ্য পার্সন স্পোকেন টু ইজ, যাকে বলা হচ্ছে সেই ব্যক্তি হলো দ্য জার, তাই না? শুধু একটু লিখলে হবে, আর একটু অ্যাড করলে বেটার হবে। আমরা লিখব হু কেম টু দ্য হারমিট, কি করতে? টু গেট satisfactory answers to his 3 questions that haunted him all the time. লিখলাম যে ব্যক্তিকে বলা হচ্ছে সে ব্যক্তি হলো জার, হু কেম টু দ্য হারমিট, যে হারমিটের কাছে এসেছিল টু গেট স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার্স, সন্তোষজনক উত্তর পেতে তার 3 কোয়েশ্চেন্সের, যে প্রশ্নগুলো তাকে সবসময় তাড়া করত। তাহলে বন্ধুরা এই হচ্ছে সলিড অ্যান্সার। এবারে আলোচনা করবো হোয়াট ডিড দ্য পার্সন অ্যাডভাইজ টু রিমেম্বার, ওই যে ব্যক্তি, সেই ব্যক্তি কি উপদেশ দিয়েছিল মনে রাখার জন্য। চলো দেখিনি। এই পার্সনটা কে আমরা জেনে গেছি অলরেডি, সেটা হচ্ছে হারমিট। তাহলে আমরা লিখবো দ্য হারমিট অ্যাডভাইজড, কি করতে অ্যাডভাইস করেছিল? টু রিমেম্বার, প্রশ্নেই আছে দ্যাট, হারমিট উপদেশ দিয়েছিল মনে রাখতে যে, কি? দেয়ার ইজ অনলি ওয়ান টাইম, একমাত্র সময় রয়েছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, যেটা কিনা গুরুত্বপূর্ণ। সেটা কি? আমরা লিখব নাও। হারমিট উপদেশ দিয়েছিল মনে রাখতে যে একটি সময় রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নাও। কেন সেটাও বুঝিয়ে বলেছিলেন। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট টাইম বিকজ, কারণ, ইট ইজ দ্য অনলি টাইম, এটা হচ্ছে একমাত্র সময়, when, যখন, উই হ্যাভ এনি পাওয়ার, যখন আমাদের কোনো ক্ষমতা থাকে। ধরো তোমরা এখন পরীক্ষা দিতে যাচ্ছ, যদি এখন পড়াশোনা না করো, পরীক্ষার পরে পড়াশোনা শুরু করো, তাহলে কিন্তু লাভ নেই। এখনকার কাজ এখনই করতে হবে। তাহলে তোমরা এখন ভালো করে পড়াশোনা করো যাতে পরীক্ষাটা ভালো হয়। তাহলে এটা হচ্ছে প্রথম। আরও কিছু উপদেশ দিয়েছিলেন, সেটা কি দেখে নেব। তিনি আরও কিছু বলেছিলেন মনে রাখতে, কি বলেছিলেন? প্যারাটা চলছে, তাহলে আমরা লিখব হি অলসো অ্যাডভাইজড টু রিমেম্বার, তিনি আরও মনে রাখতে বলেছিলেন, উপদেশ দিয়েছিলেন যে the most necessary man is he, সবচেয়ে প্রয়োজনীয় মানুষ হচ্ছে সে, with whom, এখানে আছে ইউ আর নাও, আমরা লিখব উই আর, যেহেতু এটা সবার কথাই বলা হচ্ছে, উই আর। সবচেয়ে প্রয়োজনীয় লোক হচ্ছে সে, সেই ব্যক্তি যার সাথে আমরা থাকি। বিকজ নো ম্যান নোজ, কোনো মানুষই জানে না, whether he will ever have any dealings with anyone, আর কারোর সাথে কোনো ডিলিংস হবে কিনা, সেই জন্য সেই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি যার সঙ্গে আমরা থাকব। তিনি আরও বলেছিলেন, অ্যান্ড দিয়ে যোগ করবো, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট
অ্যাফেয়ার, অ্যাফেয়ার মানে এখানে বিজনেস অর্থাৎ কাজ, ইজ টু ডু হিম গুড, তার ভালো করাটাই সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ, যার সঙ্গে আমরা থাকবো তার ভালো করাটাই সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। কেন? বিকজ ফর দ্যাট পারপাস, সেই উদ্দেশ্যেই, ফর দ্যাট পারপাস অ্যালোন, এটা অ্যালোন, ম্যান ওয়াজ সেন্ট, মানুষকে পাঠানো হয়েছিল টু দিস লাইফ, এই জীবনে। তাহলে তিনটে জিনিস মনে করার কথা বলেছিল। প্রথমত তিনি উপদেশ দিয়েছিলেন যে প্রেজেন্ট টাইমটাকে অর্থাৎ নাও, বর্তমানকে মনে রাখতে। তারপরে তিনি উপদেশ দিয়েছিলেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে সে যার সঙ্গে তোমরা আছো বা তুমি আছো, কারণ সে, তার সঙ্গে আর কোনো ডিলিংস হবে কিনা কোনো জানা নেই। আর একটা কারণ হচ্ছে যে এটা মনে রাখতে বলেছিল মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস বা কাজ হচ্ছে তার ভালো করা যার সঙ্গে তুমি আছো, কারণ সেই উদ্দেশ্যেই আমাদেরকে পাঠানো হয়েছিল, মানুষকে পাঠানো হয়েছিল তার জীবনে। এই ছিল প্রথম উত্তর বন্ধুরা। চলে যাবো নেক্সট অ্যান্সারে। নেক্সট প্রশ্ন, হিয়ার কামস সামওয়ান রানিং, খুব গুরুত্বপূর্ণ, কেউ যেন একটা ছুটে আসছে। প্রশ্নটাকে বলেছে হু ইজ দ্য স্পিকার, এই কথাটা কে বলেছে? এটা বলেছে দ্য হারমিট। তাহলে আমরা লিখবো দ্য হারমিট ইজ দ্য স্পিকার ইন, একই রকমভাবে লিও টলস্টয়েজ স্টোরি 3 questions। ব্যাস হয়ে গেল। নেক্সট প্রশ্ন, হু ইজ কামিং, কে আসছে? তাহলে আমরা পরের উত্তরটা লিখব এ বিয়ার্ডেড ম্যান, একটা দাড়িওয়ালা লোক। শুধু এটা লিখলেই হবে, আর একটু স্পেসিফিক্যালি বললে ভালো হয়। এ বিয়ার্ডেড ম্যান হু হ্যাড আ লার্জ উন্ড ইন হিজ স্টমাক, যার পেটে একটি বিরাট ক্ষত আছে, সেই মানুষটি, দাড়িওয়ালা মানুষটি ইজ কামিং। প্রশ্নে প্রেজেন্ট টেন্সে থাকলে তোমাদের প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। তাহলে এ বিয়ার্ডেড ম্যান হু হ্যাড এ লার্জ উন্ড ইন হিজ স্টমাক ইজ কামিং। নেক্সট প্রশ্ন, হোয়াই ডিড হি কাম রানিং, এটা আবার পাস্ট টেন্সে দেওয়া আছে, তাহলে আমাদের সেভাবে লিখতে হবে, কেন সে ছুটে আসলো? তাহলে আমরা লিখব হি কেম রানিং আউট অফ দ্য উড, সে জঙ্গল থেকে ছুটে আসলো টু এসকেপ ডেথ, মৃত্যুকে এড়াতে। কাদের থেকে? ফ্রম দ্য জার্স বডিগার্ড, একটু বুঝে নাও। হি কেম রানিং আউট অফ দ্য উড, সে জঙ্গল থেকে ছুটে বেরিয়ে আসলো টু এসকেপ ডেথ, মৃত্যুকে এড়াতে। কাদের থেকে? ফ্রম দ্য জার্স বডিগার্ড, জারের বডিগার্ডের থেকে। হু হ্যাড উন্ডেড হিম, যে তাকে আহত করেছিল। যদি সে পালিয়ে না আসতো তাহলে সে মারা পড়তো, তাই না? সেই জন্য আমরা লিখেছি এখানে টু এসকেপ ডেথ, মৃত্যুকে এড়াতে। নেক্সট প্রশ্ন, ডেসক্রাইব দ্য কন্ডিশন, পরিস্থিতিটা বর্ণনা করো। তাহলে এটা 4 প্রশ্ন, ডেসক্রাইব দ্য কন্ডিশন। তাহলে আমরা লিখবো দ্য বিয়ার্ডেড ম্যান decided বা resolved to kill the Tsar বা to take revenge on the Tsar, এটাও লিখতে পারো। তা আমি এখানে সোজা করে লিখছি to kill the Tsar because he had executed his brother, সে তার ভাইকে হত্যা করেছিল, and seized his property, তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল, সেজন্য সে জারকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। আচ্ছা, তারপর কি হলো? ইন ট্রাইং টু কিল দ্য জার, জারকে হত্যা করার চেষ্টা করতে গিয়ে হি কেম আউট ফ্রম হিজ অ্যাম্বুশ, অ্যাম্বুশ মানে ডেরা আর কি, লুকানোর জায়গা। ফ্রম হিজ অ্যাম্বুশ ইনস্টেড অফ ফাইন্ডিং আ জার, জারকে খুঁজে পাওয়ার পরিবর্তে হি কেম আপন দ্য বডিগার্ড। তারপরে কি হলো? দে রেকগনাইজড হিম, তারা তাকে চিনে ফেলে, অ্যান্ড উন্ডেড হিম, তাকে আহত করে।
ব্যাস, এটা হচ্ছে সিচুয়েশন বা কন্ডিশন। এরপরে আছে প্রশ্ন, হাউ ওয়াজ হি উন্ডেড? তাকে কিভাবে আহত করা হলো, এটা লিখব। আমরা লিখব হি ওয়াজ সো সিভিয়ারলি উন্ডেড। তাকে এতটাই মারাত্মকভাবে জখম করা হয়েছিল বা আহত করা হয়েছিল যে ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, রক্ত বওয়া বন্ধই হচ্ছিল না, এমনভাবে আহত করেছিল। ফলে কি হলো, হোয়েন হি রিচড দ্য জার, যখন সে জারের কাছে পৌঁছালো, হি ফেল, সে পড়ে গেল, ফেইন্টিং মানে অজ্ঞান হয়ে, অন দ্য গ্রাউন্ড মাটিতে পড়ে গেল, কিভাবে, মুনিং গোঙাচ্ছিল, কিভাবে, ফিবলি, FWBLY। তাহলে সে তাকে এতটা মারাত্মকভাবে আহত করা হয়েছিল যে তার রক্ত বন্ধ হচ্ছিল না, আর সে যখন জারের কাছে এসে পৌঁছালো সে পড়ে গেল অজ্ঞান হয়ে মাটিতে, আর কি করছিল, গোঙাচ্ছিল দুর্বলভাবে। আচ্ছা, নেক্সট লাস্ট কোয়েশ্চেন, হাউ ওয়াজ হি রিসিভড অ্যাট দ্য হারমিটস কটেজ? হারমিটের কটেজে কি করে তাকে রিসিভ করা হলো? তাহলে আমরা লিখব এখান থেকে, হি ওয়াজ রিসিভড অ্যাট দ্য হারমিটস কটেজ, হারমিটের কুটিরে তাকে রিসিভ করা হলো কিভাবে, উইথ গ্রেট সিম্প্যাথি, অনেকটা সহানুভূতির সঙ্গে। আর কি করা হলো, দ্য জার অ্যালং উইথ দ্য হারমিট নার্সড হিম, হারমিটকে সঙ্গে নিয়ে জার তাকে নার্স করলো, সেবা করলো। হি ডিড হিজ বেস্ট টু স্টপ দ্য ব্লাড ফ্লো, রক্তের প্রবাহটা বন্ধ করার জন্য। কিভাবে করলো, বাই রিপিটেডলি ওয়াশিং অ্যান্ড ব্যান্ডেজিং দ্য উন্ড, মানে ক্ষতটাকে বারবার ধুয়ে এবং ব্যান্ডেজ করে করে। লাস্ট লাইন, হাউএভার, যাই হোক, অ্যাট লাস্ট ব্লাড সিজড বা স্টপড ফ্লোয়িং, রক্ত বওয়া বন্ধ হলো, অ্যান্ড দ্য উন্ডেড ম্যান রিভাইভড, আহত লোকটি পুনরুজ্জীবিত হলো। তাহলে এই ছিল বন্ধুরা তোমাদের জন্য উত্তরটি। ভালো লাগলে লাইক করো, চ্যানেল হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।